আমার বাবাজিরা অনসিপুর এলাকার বাবাজিরা ও পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যারা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনতেছেন, মেহেরবানি করে একটু শুনবেন। এ বাবা, ও আমার বাবাজিরা, মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পৃথিবীর যত লেখকেরা আছে সমস্ত লেখকেরা বলে আমার বইয়ের ভিতর ভুল পাইলে সেটা আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ এমন এক কোরআন আমাদেরকে দিল, আমার আল্লাহ কোরআনের শুরুতেই লিখে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقمرنا وحبيبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. تنزيل من رب العالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं आशिक़ मौला हूँ, मेरा इश्क़ निराला
मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला ये जुमले जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमले जहाँ जिसके तजल्ली से उजाला कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा मोहब्बतेर साथे कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কি মদিনা যাইতে মনে চায় কি চায় না আপনাদের একটু মেহেরবানি করে পিছনের লোকগুলো একটু সামনের দিকে আগে আসেন তো বাবাজি রে মেহেরবানি করে একটু সামনের দিকে আগে আসেন আপনারা আমি সবাই মিলে গজল গাইব একটু সামনের দিকে আগে আসেন আর জিকিরের তালে তালে সামনের দিকে মেহেরবানি করে উঠেন উঠেন মেহেরবানি করে সকলেই সামনের দিকে আসি আর যারা এখনো রাস্তার পাশে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছি আমার ওই সকল যুবক ভাই এবং বাবাদের দৃষ্টি আকর্ষণ করতেছি বাবা মেহেরবানি করে আপনারাও একটু সামিয়ানার নিচে এসে বসে যান কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ দয়া করম দয়ার আল্লাহ পুরা মনে বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা জানো দিলে ভাই আসের আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় কথা ঠিক না জানো দিলে ভাই আসের আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না আহার নিদের ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমাদের মাঝে খুব শীঘ্রই উপস্থিত হয়ে যাবেন আজকের আমাদের প্রধান মেহমান সুদূর জলঢাকা নীলফামারী থেকে আগত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী ইনশাআল্লাহ খুব শীঘ্রই তিনি আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবেন কোরআন এবং হাদিসের আমাদের তাশরিফ আনবেন তিনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি অধম অযোগ্য আপনাদের সামনে একটু সাধারণভাবে একটু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন শুরুতেই শুকরিয়া আদায় করি সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী এই ক্রান্তি লগ্ন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ইসলামিক জলসায় একটি জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যদি হই খুশি আওয়াজ দেব একটু বেশি পারবো তো ইনশাআল্লাহ হৃদয়ের গহীন থেকে একটুকু শুকরিয়ার আওয়াজ কণ্ঠের আগায় উদিত করে সকলেই বলি আলহামদুলিল্লাহ নসিপুর এলাকার মানুষের জবানের আওয়াজ আছে বুঝা গেল ঠিক কিনা বলেন আজ বাতিল মাথাচাড়া দিয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই তারা মুসলমানদের উপর নির্যাতন আর নিষ্পীষণের স্টিম রোলার চালাইতেছে কথা বলেন ঠিক কিনা এর পিছনে একটাই কারণ মুসলমানরা নীরব মুসলমানদের আওয়াজ যদি সব সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের মতো আওয়াজ যদি থাকতো আল্লাহি আল্লাহর কসম এই একবিংশ শতাব্দীতে এসে কাফের মুশরিকেরা সারা বিশ্বের মুসলমানদের উপরে এরকম
অমানবিক পাশবিক নির্যাতনের স্টিম রুলার চালানোর সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? আসল সেই রাসূলের উপর আমরা দরুদ পড়ি, যে রাসূল তিনার জীবনে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন কোরআন এবং হাদিসের বাণীটুকু আমাদের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়ার জন্য। কি কথা ঠিক না বলেন? তাইফের মানুষরা ইসলাম গ্রহণ করলেই কি না করলেই কি রাসূলের কিছু যায় আসে? এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তাইফের মানুষেরা নিজের ভালোটা পর্যন্ত নিজে বুঝলো না। ও মিয়া, আমাদের একটা অঞ্চলে একটা কথা আছে যে পাগলেও নিজের ভালো নিজে বুঝে। কি কথা ঠিক না? কিন্তু তাইফের এই মূর্খরা এমনই ছিল ওই সময়, এতটাই অমানবিক পাশবিক হয়ে গিয়েছিল যে আমার নবী তাদের ভালোর জন্য দ্বীনের দাওয়াত নিয়ে তাদের দ্বারে দ্বারে যায়। আর এই কাফের মুশরিক আর বেঈমানের দলেরা এলাকার যুবকদেরকে, ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল। ওই যে দেখো পাগল আসতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, এখন তোমাদেরকে উল্টা পাল্টা কয়েকটা কথা শোনানোর জন্য আসতেছে। খবরদার, বি কেয়ারফুল, সাবধান, তার কথাই কিন্তু মোটেও কান দেওয়া যাবে না। সে আসবে যখন তোমরা হাতে পাথর নিবা, তখন সে যখনই দ্বীনের কথা বলবে তার গায়ে পাথর নিক্ষেপ করবা। বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল তাইফের ময়দানে যা, আর কাফের মুশরিক আর বেঈমানের দলেরা পাথর দিয়ে আমার নবীকে ক্ষত বিক্ষত করে। আমার নবীর শরীরটা কি সুন্দর ছিল, আল্লাহ রাসূলকে পাথর দিয়ে এত পরিমাণে আঘাত করলো যে রাসূলের চামড়া মোবারক ফেটে রক্ত পর্যন্ত বের হয়ে গিয়েছে। পাথরের আঘাতটা কত জোরে লাগলে চামড়া ফেটে রক্ত বের হয়, কি পরিমাণে লাগলে। এজন্য কি সুন্দর একটি ইসলামী সঙ্গীত আমাদের ওলামায়ে কেরামরা বলে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন আমরা কি সেই রাসূলকে ভুলতে পারবো? আসুন সেই রাসূলের উপর আমরা দরুদ প্রেরণ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মোটেও ভূমিকা নিয়ে আমি আপনাদের সময় জ্ঞাপন করব না, কারণ কানুনা প্রধান বক্তা আমাদের মাঝে খুব শীঘ্রই ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবে। এজন্য আমরা ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় যেতে চাই। আপনারা কি আমাকে অনুমতি দিবেন ভাই? একটু মেহেরবানি করে সামনের দিকে আগায় আসেন না বাবাজি। পিছনে কি ফ্যান ট্যান আছে নাকি? আপনারা চুপ করে ফ্যান ট্যান লাগাই দিয়েছে নাকি আপনাদের উপরে? তা আসেন না, একটু মেহেরবানি করে সামনে আসেন। মাঝখানে ফাঁকা থাকলে একটু দৃষ্টিকটু লাগে দেখতে। মাহফিল তো আপনাদেরই, জান্নাতের বাগান। অমিয়া, অন্যান্য সময় যদিও এটা একটা মাদ্রাসার মাঠ, এটা একটা খেলার মাঠ, অন্যান্য সময় যদিও এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে, অন্যান্য সময় যদিও একটা খেলার মাঠ হয়ে থাকে, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী যে জায়গায় আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি দোয়া করি আজকে যারা আমরা দুনিয়ার এই সাজানো জান্নাতের বাগানে আসতে পেরেছি, মরণের পরেও যেন আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এক দোকানদার, তার ওই দোকানের কর্মচারীর একজন ছিল, খুবই ভালো ছেলে, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর। ছেলেটার নাম ছিল ইসলাম। বলেন না নামটা কি? ইসলাম। খুব সুন্দর দোকানদারি চলতেছে। ওই দোকানদারের একটা সুন্দরী ফুটফুটে মেয়ে ছিল, বলেন নাম হলো তার শান্তি। বলেন নামটা কি? এখন ইসলাম যেখানে, শান্তিও, তার মানে বুঝতে পারছেন ঘটনাটা কি? ওই দোকানের কর্মচারী ইসলাম আর ওই বাড়ির ওই দোকানের মালিকের মেয়ে শান্তি মোটামুটি একটা রিলেশন চলতেছে। বুঝি তো আমরা সেই রিলেশনটা কি। তো
তো দোকানদার যখন বিষয়টা জানতে পারছে, ওই ইসলামকে সুন্দরভাবে কোমরে দড়ি দিয়ে বাসের সাথে বাঁধছে। বলে, বেটা দোকানের তুই আমার হলি দোকানের কর্মচারী, আমি খাবার দিলে তুই খাইস, না দিলে তুই না খায়া থাকি, তোর এত বড় সাহস, আমার বাড়ির সুন্দরী মেয়ে শান্তির দিকে তুই চোখ বাড়াইছিস। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, বেচারাকে দুই একটা উত্তম মাধ্যম মারধর দিয়ে চাকরিটা পর্যন্ত ক্যান্সেল করে দিল। এখন এই ইসলাম মাইর খাওয়ার পর আমাদের ওই জামতলির বাজারে গিয়ে মোবাইল ফোন কানে নিয়ে বলে, হ্যালো শান্তি কোথায়? বলে, আমি তো বাসায়। বলে, এখন বাসায় কি করো তুমি? দ্রুত চলে আসো জামতলি বাজারে, তোমাকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতে চাই। কিসের ঘর বলেন? এখন ইসলামের কথা মতো শান্তি আউট অফ ভিলেজ বাড়ি থেকে চলে গেছেন, সুন্দরভাবে চলে গেছে। দোকানদার সারাদিন দোকানদারি করার পর রাত্রিবেলা যখন বাসায় আসছে ঘুমানোর জন্য, এসে দেখে আসবাবপত্র বাড়ির যা যেখানে ছিল সব কিছু ঠিক আছে, শুধু ঘরের মেয়ে শান্তি নাই। বলেন, ঘরের মেয়ে শান্তি? দোকানদার কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে দিছে। আশপাশের লোকেরা চলে আসছে, দোকানদার এত রাত্রে চিল্লাচিল্লি করো কেন? সারাদিন দোকানদারি করে বাসায় আসছো, তুমি তো এখন ঘুমায় যাওয়ার কথা, চিল্লাচিল্লি করো কেন? বলে, আমার সব শেষ হয়ে গেল, বাড়ির সব আসবাবপত্র যা যেখানে ছিল সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ঘরের মেয়ে শান্তি তো নাই। এখন এলাকার লোকজন কয়, দোকানদার শান্তিকে খোঁজার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে, তাকে তো পিটায় দিয়েছি বিদায়। লোকজন কয়, দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাতে লাগছে বোকা, এই জন্য তোমার ঘরের মেয়ে শান্তি আর কর্মচারী ইসলাম দুইজনে মিলে তোমারে দিছে ধোকা। বলে, তার কারণ? বলে, তুমি এত কিছু বোঝো আর এটুকুন বোঝো না, যে ঘরে শান্তি থাকে, যে ঘরে ইসলাম থাকে না, সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার দেশে ইসলাম আছে শুধু টুপিতে, দাড়িতে, পাগড়িতে আর পাঞ্জাবিতে। কোন হুকুম আহকাম বিধি বিধানের ভিতরে ইসলাম নাই। যে দেশের হুকুম আহকাম বিধি বিধান, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতির মধ্যে ইসলাম থাকে না, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এখন দুই চারটা কথা বলে তখন হুজুর বিমস থেকে আসছেন, কি বলা শুরু করলেন? কারণ হুজুররা কোনো ফতুয়া দিলে কোনো কথা বললেই দোষ। কি বলেন, কথা ঠিক না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মূল্যবান, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? হুজুর যাইতেছে রাস্তা দিয়া, দোকান পাশে এক লোক দাঁড়ায়া বাম হাত দিয়ে পানি খাইতেছে। বলেন, কোন হাত দিয়া? কিন্তু খাওয়া উচিত ছিল কোন হাত দিয়ে? এখন হুজুর কয়, ভাই এদিকে, তো ডাইন হাত ভালো থাকতে তুই বাম হাত দিয়ে পানি খাইতেছিস কেন? তো ডাইন হাত কি অপরাধ করলো? এখন এই লোক কয়, হুজুর আপনারা বিছানায় বাড়াবাড়ি করেন অযথা। হাত এইটা যে আল্লাহ দিছে, এটা তো একই আল্লাহ দিছে নাকি? বলেন, কি যুক্তি ঠিক আছে কি? হাত এটা যে আল্লাহ দিছে, ওটা তো একই আল্লাহ দিছে, তা আমি কোন হাত দিয়ে পানি খাবো সেটা আমার ব্যাপার। কি যুক্তি ঠিক আছে কি না? এখনো চলে গেছে, ঠিক আছে যুক্তি। এখন হুজুর আর কিছু বলে নাই, চলে গেছে। এখন কিছুক্ষণ পর ওই ব্যক্তি এক বোতল পানি নিয়ে গেছে, হুজুর একটু পানিটা ফুকাইয়া দেন হুজুর। কেন, কি হয়েছে? বেটা সকাল থেকে কান্না শুরু করছে, ওর কান্নায় থামে না, জিন ভূতের আসর করলো নাকি, আপনি একটু ফুকাইয়া দেন। এখনকার বোতলটা তো পিছনের রাস্তায় ধর। বলেন, কিসের রাস্তায়? বোতলটা পিছনে ধর। বলে, তার কারণ? বলে, ফু বাতাস এইটাও যে আল্লাহ দিছে, পিছনের বাতাস তো ওই একই আল্লাহ দিছে। এই কথা বলেন, কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ওয়াকিয়ার আমি মাঝখান থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন এই আয়াতগুলোতে। যেহেতু এটা একটা দাখিল মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এজন্য আমি আলোচনাটাও সাজাইছি কোরআন এবং হাদিসের আলোকে। এই শিক্ষানীতি, শিক্ষাটার কি প্রয়োজন, ইসলাম শিক্ষাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত সময় একটু কথা বলবো। ভাই আপনারা কি রাগ করবেন? একটু রাগ করবেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, এই মুসলমান মনে রাখেন, বাংলা বই আমরা পড়ি, বলেন ওযু করে পড়তে হবে নাকি ওযু ছাড়া পড়া যায়? বাংলা বই, ইংরেজি ওযু ছাড়া নাকি? বলেন
অঙ্ক যদি করি অজু ছাড়া করা যাবে তো? এখন এই কোরআন শরীফ যদি আমি ধরি, বলেন অজু ছাড়া ধরা যাবে? অপবিত্র অবস্থায় ধরা যাবে? কারণ কি, বাংলা বইয়ের ভিতর ভুল থাকতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। ইংরেজির ভিতর ভুল থাকতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। অঙ্কের ভিতরেও ভুল থাকতে পারে, হওয়াটাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের ভিতরে কোনো ভুল আছে? সমস্ত বই পুস্তক লেখার শুরুতেই দেখবেন, বইয়ের শুরুর দিকেই বলে দেয় লেখকেরা যে আমাদের বইয়ের ভিতর যদি আপনার কোনো ভুল ত্রুটি চোখে পড়ে, অনুগ্রহপূর্বক আপনি আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করার চেষ্টা করব। বলে, এরকম বলে কি বলে না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানায় দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ও নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ করে দেন, জানায় দেন আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ, এমন এক কোরআন আমি পাঠায় দিলাম যে কোরআনের ভিতর ভুল থাকা তো দূরের কথা, এই সন্দেহ পর্যন্ত নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফের মুশরিকেরা বললাম এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানায়া বানায়া বলতেছেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা বড় শ্রুতিমধুর মনে হয়, বানায়া বানায়া বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাকে বরদাস্ত করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবী গো, আপনি জানায় দেন, আপনি চ্যালেঞ্জ করে দেন, এই কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ সংশয় করে, এই কোরআন আপনার বানানো, এই কথাও যদি কেউ বলে, কোরআন যদি কেউ ভুল প্রমাণ করতে চায়, নবীজি এই কোরআন বানানো লাগবে না। কোরআনের সবচেয়ে যে ছোট একটা সূরা আছে, বিসূরাতিম মিন মিসলি, এই সূরার মতো একটা সূরা বানায়া দেখাও, তাহলে বুঝবো তোমরা কত বড় বাপের বেটা। কথা বলেন ঠিক কি না? এখন কাফেররা মনে করেন এটা খুব সহজ একটা বিষয়, খুবই সহজ একটা, এই এতগুলো কোরআনের ভিতরে এতগুলো সূরা, এই সূরাগুলোর একটা সূরা বানানোর কোনো ব্যাপার হইল? আল্লাহ রাসূল ইসলাম চ্যালেঞ্জের বাণী ছুড়ে দিল, ঠিক আছে লেখো, তোমরা বানাও। বলেন তো এই কাফেররা সমস্ত আল্লাহ তাআলা আবার বললেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শুধু তোরা একা, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, শুধু তোমরাই না, বরং তোমাদের যত আত্মীয় স্বজন আছে, তোমাদের যত চেলাচামুন্ডারা আছে, তোমাদের যত সমর্থক গোষ্ঠীরা আছে, সবাই মিলে তোমরা এক টেবিলে বসে বানাও, দেখি কেমন বাপের বেটা হয়েছে। তারা সূরা কাউসার নিয়ে বসে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন এটা সবচেয়ে ছোট সূরা, এর চেয়ে ছোট সূরা আছে? এই ছোট্ট একটা সূরা নিয়ে বসে গেছে, নাও দেখি কেমন পারো। তারা বসে গেল, এখন চিন্তার ভিতর ভরে গেছে যে আসলে এটা কি গদ্য না পদ্য, মানে এটা কি গল্প না কবিতা। যদি কোনো গল্প লেখে তাহলে তো শেষের দিকে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কি সুন্দর ছন্দের মতো মিলতেছে না? আবার যদি ছন্দই হবে, কোনো কবিতাই হবে, তাহলে 4 লাইন হওয়ার কথা, 2 লাইন 2 লাইন করে 4 লাইন হওয়ার কথা না, 3 লাইন কেন? এখন এটা গদ্য না পদ্য, এই সিদ্ধান্তেই তারা আসতে পারতেছে না। এর মধ্যেই বলে উঠল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। জোরে বলেন সুবহানাল্লাহ। যোগের মাথায় একটা ছন্দ বানায়া ফেলছে, কিন্তু অর্থটা হইল লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। বলেন সুবহানাল্লাহ। বলেন তারা সফল হইছে না ব্যর্থ হইছে? এই কোরআনের আলোচনা আমরা শুনতে আসছি, এখন বলেন মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? আমি কেন শুরুতে এটা ক্লিয়ার করে নিলাম, কারণ কোরআনের আপনি যদি যে কোনো একটা বিষয় শুনতে হইলে, কারণ ওই বিষয়ের উপর আপনাকে পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে যে আসলে বিষয়টা ঠিক কিনা। আপনি যে নাজমুল ইসলাম নোমানী সাহেবের ওয়াজ শুনবেন, এখন দেখা দরকার যে আসলে নোমানী হুজুর ভালো কিনা। যদি লোকটা ভালো হয় তাহলে মনোযোগ একটু দেওয়া যায়, না লোকটা আসলে ভালো, কথা বলবে, কথাগুলো ভালো বলবে, কি ঠিক কিনা? এখন নোমানী হুজুর যদি খারাপ হয়, এর কথা কি ভালো হবে?
এখন আমরা পবিত্র কোরআনের আমরা শুরুতেই শুনে নিলাম, এটাতে কোনো সংশয় সন্দেহ নাই, এটাকে চ্যালেঞ্জের মুখোমুখি করা হয়েছিল, তবুও তারা পারে নাই। তার মানে বোঝা গেল এটা এমন এক ঐশী গ্রন্থ যার সাথে পৃথিবীর কেউ টক্কর দিয়া পাল্লা দিয়া পারে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার অনেক মা বোনেরা এসেছে, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে এসে বসে আছে, এর জন্য তাদের সম্পর্কেও কিছু বলা দরকার, কি কথা ঠিক না? এখন বলেন তো আসলে এই সময় একটা মাহফিল হওয়া এটা শুকরিয়ার একটা বিষয় না? বলেন তো, বলেন এটা শুকরিয়ার বিষয় কি না? যারা কর্তৃপক্ষ এই আয়োজনটা করেছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ, এলাকার যুব সমাজ এবং এলাকার বয়োজ্যেষ্ঠ যত মুরব্বীরা আছে, সকলের সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে। আমরা এখানে আসতে পারি, বলেন খুশি না বেজার? একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমাদের কেমন যেন আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহর শুকরিয়া আদায় করতে কেমন যেন একটু কৃপণতা, বখিলতা, একটু কৃপণতা আছে না নাই? বলেন বলেন বলেন। আমরা সকলেই আয়াতটা জানি, সাধারণত আমাদের এলাকার হুজুরেরা এই আয়াত নিয়ে খুব ওয়াজ করে, লাইন শাকারাতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলে আমার যখন কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেই। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, এখন একদল হাঁস ইনাকে থামাইছে, ও পয়গম্বর আপনি কোথায় যাইতেছেন? তো আমার মালিকের সাথে কথা বলার জন্য, কারণ মুসা কালিমুল্লাহ, সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে খুব কথা বলতো। বলেন না সুবহানাল্লাহ, কথা বলতো। এই হাঁসগুলা বলতেছে, ও পয়গম্বর দীর্ঘদিন থেকে বৃষ্টি হয় না, খরা, যার কারণে আমরা হাঁসের দেখতে এমনি শরীর খুব গরম, যার কারণে এই খরার মধ্যে বৃষ্টি নাই, আমাদের খুব কষ্ট হয়ে গেছে। তো আপনি যেহেতু আল্লাহর কাছে যাইতেছেন এই কথা বলার জন্য, তো আপনি আমাদের পক্ষ থেকে একটা কথা আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন। ও নবী বেয়াদবি নেবেন না, মেহেরবানি করে আমাদের থেকে শুধু এই বার্তাটাও আল্লাহর কাছে একটু জানিয়ে নেবেন। মুসা আলাইহিস সালামকে কি শুনবো বলো? তো একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করি যে বৃষ্টিটা কবে হবে? বৃষ্টি তো অনেকদিন থেকে হয় না, যার কারণে মাঠ ঘাট, হ্যাঁ, তারপরে নদী, তারপরে সব কিছু ডিঙি টিকি টুকু সব শুকিয়ে গেছে। তা আমরা যে একটু কি গোসল টোসল করবো, একটু খেলাধুলা করবো, সেটার পর্যন্ত জায়গা নাই, আমাদের অস্থিরতা আমাদের কাজ করতেছে। তো পয়গম্বর আপনি একটু শুনবেন আল্লাহর কাছে যে বৃষ্টিটা কবে হবে, আল্লাহ কবে দিবে। মুসা আলাইহিস সালাম আসছেন আল্লাহর সাথে কথা বলে, যখন যাইতেছেন এই হাঁসের দল ওয়েট করতেছে, কার জন্য? আল্লাহর কথা শোনার জন্য, পয়গম্বরের জন্য ওয়েট করতেছেন। আসছে, ধরে ফেলছে হাঁসের দলেরা, ও নবী একটু থামেন 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 থামেন। মুসা আলাইহিস সালাম থেমে গেছে, বলে ও নবী আমরা যে একটা কথা জানতে বলছিলাম, আপনার মনে আছে কিনা একটু যদি বলতেন। মুসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ তোমরা যেটা বলছো এটা মনে আছে, আমি আল্লাহর সাথে কথা বলছি। এখন বলেন এই কথা শোনার পর হাঁসের আগ্রহ আরো বাড়ে গেছে না, যে দেখি আল্লাহ কি কইলো। এখন হাঁসের দলেরা কয়, বলেন নবী আল্লাহ কি বলছে বৃষ্টির ব্যাপারে। এখন হযরত মুসা আলাইহিস সালাম কয়, আগামী 40 বছর কোনো বৃষ্টি হবে না, বৃষ্টি হইলেও 40 বছর পর। এখন আপনারা কি নাউজুবিল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন? হাঁসের দলেরা বলে উঠছে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন মুসা নবী অবাক, এই অবাক হইতে হইতে আরেক অবাক কাণ্ড হইল, হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এখন বলে মুসা আলাইহিস সালাম কি বিপদে পড়ছে কি পড়ে নাই? হাঁসের সামনে কইল যে 40 বছর পর বৃষ্টি হবে, বলতে দেরি, বৃষ্টি পড়তে দেরি হয় নাই। এখন হাঁসের দলেরা কি মিথ্যাবাদী? মনে করতে তো পারে নাকি বলেন? আমরা বলতেছি না সাধারণ মুসা আলাইহিস সালাম কি বিপদে পড়ে গেছে। এখন কই ও আল্লাহ তুমি বললা 40 বছর পর বৃষ্টি দিবা, তোমার ওই কথাটাই আমি হাঁসের দলকে এসে বললাম, তুমি যদি এখনই বৃষ্টি দাও তাহলে তুমি কেন আমার ওই কথা কইলা? আর যদি ওই কথাই বললা তাহলে এখন কেন তুমি বৃষ্টি দিলা? জবাব দাও। আল্লাহ তাআলা বলেন সবর করো, তোমার জবাব আমি দিতেছি। আগে হাঁসের দলকে জিগাও ওরা আলহামদুলিল্লাহ কেন কইল। বৃষ্টি 40 বছর পর হবে, এটা শোনার পর তো মুখ কালা হয়ে যাওয়ার কথা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পাওয়ার কথা, কিন্তু ওরা আলহামদুলিল্লাহ হয় বলে খুশি কেন হইল? হাঁসের দলকে জিগাও। এখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও হাঁসের দল, এই সংবাদ শোনার পর তোমরা আলহামদুলিল্লাহ কেন বললা বলো? হাঁসের দল ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা তো বলেন নাই যে বৃষ্টি হবে না, বরং 40 বছর পরে হইল বৃষ্টি হবে।
আল্লাহ তাআলার এই ইশতেহার ঘোষণা শোনার সাথে সাথে আমাদের মন প্রাণ ভরে গেছে। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম হাত তুলে বলতেছেন, মালিক এরা তো তাদের ব্যাখ্যা দিয়ে দিল, কিন্তু তুমি তো 40 বছর পর বৃষ্টি দিতে চাইলা, এখন কেন বৃষ্টি দিলা বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা 40 বছর পর বৃষ্টি হবে এটা শোনার পরও যারা আনন্দ হয়, আমি আল্লাহর উপর ভরসা করে যারা আলহামদুলিল্লাহ বলতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের এই শুকরিয়া শুনে তাদের এই মনোমানসিকতা দেখে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছি। এজন্য আমি আল্লাহ তাদের আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে দেরি করি নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রমাণ পাইছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা আল্লাহর শুকরিয়া পায়া নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে তাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেয়, এটা প্রমাণ পাইছেন তো আপনারা। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খুব বেশি কথোপকথন করতেন। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ আপনি আমার একটা স্পেশাল জিকির দেন তো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, মুসা স্পেশাল জিকির চাও তুমি? হ্যাঁ আল্লাহ, একটা স্পেশাল জিকির দেন যেটা কাউরে দেন না, শুধুমাত্র ওই জিকির আমিই করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই জিকির তো সরকারি জিকির, এটা সব নবীর উম্মতেরাই জানে, সব নবীরাই জিকিরই করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সরকারি জিকির সবাই জানে, আমি চাইলে স্পেশাল একটা জিকির। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা শোনো, 7 আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কালেমার ওজন যদি এক পাল্লায় রাখা হয়, মুসা শুনে নাও, আমার এই কালেমা যে পাল্লায় রাখা হবে ওই পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মজলিসের ভিতরে বয়ান করতেছেন। আজকে যেমন এই নসিপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে বিশাল ঐতিহাসিক এক মাহফিল, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরকম বয়ান করতেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন। এমন সময় এক ব্যক্তি প্রশ্ন করে বসলো, ও নবী, মান আ'লামু ফিল আরদ, জমিনের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে বলেন তো নবী? এখন বলেন, এক ধরনের শ্রোতা আছে মনের ভিতর, খালি প্রশ্ন আছে না নাই? এরকম বলেন বলেন বলেন। প্রশ্ন করা ভালো না খারাপ? ভালো। এখন এক ব্যক্তি প্রশ্ন করে বসলো, বনি ইসরাইলের ওই নবীর উম্মত প্রশ্ন করে বসলো, ও নবী, মানে আ'লামু ফিল আরদ, এই জমিনের উপর সবচেয়ে জ্ঞানী মানুষকে একটু বলেন তো। মুসা কলা আনা, আমি হলাম এই জমিনের উপর শ্রেষ্ঠ সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ। না, কথা তো সত্য, কারণ পয়গম্বরদের কাছে ওহী আসে। কি আসে? ওহী আসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসে। তো ওহীর জ্ঞান যার কাছে থাকে সেই তো সবচেয়ে জ্ঞানী। কি কথা ঠিক না? কিন্তু তিনি যে সরাসরি উত্তর দিয়ে দিল যে আমি হলাম জ্ঞানী, আমি হলাম সবচেয়ে বেশি জ্ঞানী, আল্লাহ তাআলা এই উত্তরটাকে একটু অপছন্দ করলেন। কারণ আল্লাহ তাআলা হয়তো এরকম বললে ভালো হইতো, যদি উত্তরটা এরকম ভাবে দিত যে আল্লাহ তাআলাই জানে যে পৃথিবীতে কে সবচেয়ে জ্ঞানী, কি উত্তরটা এরকম দিলে একটু চমৎকার হইতো না? কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছেন? আমি হইলাম সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও মুসা, তোমার চাইতেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আছে। বলেন আল্লাহু আকবার। বলেন বাবারও বাবা আছে না নাই? মুসা আলাইহিস সালামের এই কথার উপর আল্লাহ তাআলা কাউন্টার দিয়ে বলল, ও নবী মুসা, আপনার চাইতেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আছে, নাম হলো খিজির। বলেন নাম কি? ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, আপনি যান, একটা থলা নেন, থলার ভিতরে মাছ নেন, নিয়ে 2 সমুদ্রের মিলন স্থলের দিকে চলে যান। সেখানে গিয়ে দেখবেন এক লোক বসা আছে, নাম হইল খিজির। বলেন নাম কি? আপনি ওই লোকের কাছে যান, দেখবেন ওই লোক আপনার চেয়েও বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে, সফর সঙ্গী সাথে নিয়ে, এইবার থলের ভিতরে একটা মাছ নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিবেন। কাকে পূজার জন্য? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূজার জন্য। এবার যাইতে যাইতে চলে গেছেন, একটু রেস্ট নেওয়া প্রয়োজন। তিনি ক্লান্ত হয়ে পড়ছেন, রেস্ট নেওয়ার জন্য একটা পাথরের সাথে হেলান দিয়ে একটু রেস্ট নিতে গিয়ে তন্দ্রা ধরে ফেলছেন।
এই ফাঁকে যেই পাথরের হেলান দিছে ওই পাথর থেকে পানি পড়ে। কি পড়ে? পানি পড়ে। বলেন আল্লাহ চাইলে যে কোনো কিছু, আল্লাহর কাছে কোনো কিছু কি অসম্ভব না? সবই সম্ভব, সবই সম্ভব। পানি পড়তেছে আর ওই পানির বরকত হইল ওইটা যদি কোনো মরা, ঠিক আছে, কাম টু মাই পয়েন্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যে পাথরের সাথে হেলান দিয়ে একটু রেস্ট নিতে গেছে, ওই পাথর থেকে পানি পড়তেছে। তো ওই মাছের গায়ে পড়ার সাথে সাথে মাছ জিন্দা হয়ে চলে গেছে। এটা ইউশাই ইবনে নুন টের পাইছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে যে জানাবে এটা তার মনে নেই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওইখানে যখনই যাবা, এই মাছ যখনই চলে যাবে সমুদ্রের মধ্যে, ওইখানেই তুমি খিজির আলাইহিস সালামকে পাবা। এখন ঘুম থেকে উঠার পর তিনি আবার রওনা দেওয়া শুরু হয়ে গেছে। এখন যাইতে যাইতে আবার দুপুর হয়ে গেছে। এখন ইউশা ইবনে নুনকে বলতেছেন, ও সবার সঙ্গে বলো আমার মাছ কোথায়, তুমি খাদ্য নিয়ে আসো, একটু খানা খাই। এখন ইউশা ইবনে নুনের মনে পড়ে গেছে, ও নবী, মাছ আমরা যেখানে রেস্ট নিতেছিলাম শুয়ে, ওইখানে তো মাছ ব্যাগ থেকে বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। এখন মুসা আলাইহিস সালামকে আমরা তো ওই জায়গাটাই খুঁজতেছি, তুমি ওই জায়গা সেই পার করে এতদূর চলে আসছো, এক দুপুর আমরা হাঁটে আসছি, ব্যাগ কাম ব্যাগ। আবার ফিরে তারা চলে যাইতেছে ওই জায়গার কাছে। এখন গিয়ে দেখে যেখান দিয়ে মাছ চলে গেছে বালুর চর দিয়ে, ওই দিক দিয়ে দাগ হয়ে আছে। সেখানে তিনি তাকায় দেখলেন যে একজন ব্যক্তি বসে আছে, নাম হলো খিজির। বলে নাম কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। তিনি পয়গম্বর মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, ও খিজির, আপনি কি তাহলে খিজির? বলতেছেন হ্যাঁ আমি খিজির। বলতেছেন আমি হলাম বনি ইসরাইলের মুসা, চিনতে পারছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ঘটনা এরকম, আমি তো বলে, আমাকে এক ব্যক্তি প্রশ্ন করছিল যে জ্ঞানী ব্যক্তিকে, আমি তো বলে ফেলছি আনা, আমি হলাম জ্ঞানী। আল্লাহ তাআলা আমার উত্তর পছন্দ করে নাই, কত মাসে বড় জ্ঞানী বসে আছে, যাও। এখন আপনার কাছে আল্লাহ আমার পাঠিয়ে দিয়েছে। এখন আপনার কাছে কি এমন জ্ঞান আছে যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে গেলেন? আপনি একটু আমাদের শিখান। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখার জন্য যাইতেছেন আরেক ব্যক্তির কাছে। তার মানে বোঝা গেল শিখার কোনো বয়স নাই, শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই। শিখার জন্য মানুষের কাছে যাওয়া, সফর করা, এটা হলো সুন্নাত, সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নাত। সফর করে করে বিভিন্ন জায়গায় যাওয়া, গিয়ে ইলম আহরণ করা, এটা হলো নবীদের সুন্নাত। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ঠিক আছে, কিন্তু তুমি তো আমার কাছ থেকে জ্ঞান নিতে পারবে না। বলে কারণ কি? বলে আমার কাছে জ্ঞান নিতে হলে প্রচুর ধৈর্য লাগবে। তোমার কি ওই পরিবারে ধৈর্য আছে? ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব, আপনি আমার নিয়ে চলেন। ঠিক আছে, খবরদার কোনো কথা কিন্তু বলতে পারবে না, আমি যা করব শুধু চুপচাপ দেখবা, কিন্তু প্রোটেস্ট করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, পারবা এই শর্তের সাথে মানে নিতে। ঠিক আছে আমি মেনে নিলাম। আর মুসা আলাইহিস সালাম তো কথা বেশি বলে, দেখি সামনের দিকে কি হয়, নাকি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনে খিজির আলাইহিস সালাম যাইতেছেন, সামনে একটা নদী পড়লো, নদীর এই পাশে নৌকা, তো নৌকার উপরে চলে গেল। বলো ঠিক আছে মুসা আলাইহিস সালাম আপনি নৌকায় উঠেন। নৌকায় উঠে নৌকা পার হয়ে গেল। এখন নৌকাওয়ালাকে মাঝিকে টাকা দিতে চাইলো, কিন্তু নিল না, কারণ সম্মানী ব্যক্তি। বললো যে না, মাঝি বললো না দিতে হবে না, সম্মান করে তারা টাকা পয়সা নিল না। এখন এই খিজির আলাইহিস সালাম করলো কি, একটা লাঠি আনে, ওই নৌকার মাঝখানের একটা তক্তা ফাটায় দিল। এখন বলেন কাজটা ভালো করলো না খারাপ করলো? আপাত দৃষ্টিতে ভালো না খারাপ? কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে শর্ত আছে যে খবরদার যা দেখবা চুপচাপ, কোনো কথা বলা যাবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলো যে লোকটা ভালোবেসে আপনার কাছে টাকা পয়সা নিল না, আপনার নদী পার করায় দিল, আর আপনি তাদের নৌকাটা সেটা করে দিলেন, এটা কোনো কাজ হইল? খিজির আলাইহিস সালাম কয় আমি জানতাম তুমি কথা বলবা, তুমি পারবা না, ঠিক আছে যাও। না না সরি আমার ভুল হয়ে গেছে, আর সামনে কথা বলবো না, আমাকে একটা চান্স দেন। ঠিক আছে চলো। যাইতে যাইতে এক ছেলে খেলতেছে, ডাক দিছে এবারটা এদিকে আসো। আসছে, তাকে হত্যা করে ফেললো, বড়ি থেকে কাল্লাটা আলাদা করে ফেললো। মুসা আলাইহিস সালাম কইটা আপনি কি করলেন? একটা মাসুম বাচ্চা খেলতেছে, ওরে ধরে আনে আপনি হত্যা করে ফেললেন, এটা কি কোনো কাজ হইল? খিজির আলাইহিস সালাম কয় ঠিক আছে তুমি যাও, তোমার কোনো ধৈর্যই নাই দেখি, আমি তোমাকে বলছি চুপচাপ থাকতে হবে, কোনো প্রশ্ন করতে পারবা না, কিন্তু তুমি দেখি কোনো আমার কথাই শোনো না, বারবার তুমি প্রোটেস্ট করতেছো, আপত্তি করছো। আর একটা বার চান্স দেন, আরেকবার যদি আমি কথা বলি আপনি আমাকে বের করে দিয়ে একটা বার চান্স দেন। ঠিক আছে। এবার যাইতে যাইতে ক্ষুধা লেগে গেছে, এক এলাকায় গিয়ে বললো আমাদেরকে একটু খাবার দিবেন আপনারা কেউ? এলাকার লোকজন এত বহি, এত কিচ্ছা, কেউ খাবার দিল না। এরকম কিচ্ছা মানুষ আছে না নাই? বলেন বলেন আছে কি না নাই? ওই এক লোকের, বড় লোক মানুষ, ওনার রক্ত হঠাৎ শর্ট পড়ে গেছে, রক্ত দরকার। রক্তটা বড় আনকমন রক্ত, ও নেগেটিভ রক্ত। বলেন কি নেগেটিভ? ও নেগেটিভ রক্ত কি অ্যাভেলেবল পাওয়া যায় না? এখন বড় লোক ব্যক্তি ইমার্জেন্সি রক্ত লাগবে,
ওনার লোকজনকে সবাইকে বলছে, ফেসবুকে পোস্ট দিছে, যেইখানে পাও ও নেগেটিভ রক্ত তোমরা আমাকে আনে দাও, যত টাকা দরকার আনে দিব। এখন রক্ত মিলায় কারোর সাথে মিলে না। হুট করে এক লোককে জিজ্ঞেস, তোর রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। চল আমাকে এক রক্ত দিতে হবে। ওই লোকটা তোর মাথা খারাপ, আমি ঠিক মতো 3 বেলা ভাতই খাই না। বললাম কিপটা মানুষ, আমি দিমু 1 ব্যাগ রক্ত? কোনো কথা শোনা হবে না। 2 জন ধরে ঘাড়ে করে নিয়ে হাসপাতালের বেডে সুন্দরভাবে 4 হাত 4 দিক ধরে সুন্দরভাবে রক্ত 1 ব্যাগ নিয়ে নিছে। ওই ব্যক্তিটা আমার সব নিয়ে নিল রে। কিপটা ব্যক্তি কি করে? আমার সব নিয়ে নিল। এতদিন থেকে খায়া খায়া আমি যে রক্ত জমা করছি সব রক্ত নিয়ে নিল। এবার বড়লোক ব্যক্তি খুশি হয়ে পকেট থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডেল বের করে দিছে। এখন কিপটা ব্যক্তি হাতে নিয়ে কয়, এত টাকা কিসে? তুই 1 ব্যাগ রক্ত দিছ, আমার জীবন বাঁচাইছ, এই ধরো 1 লক্ষ টাকা। ওই ব্যক্তিকে আমি আরো 1 ব্যাগ রক্ত দিব না। না, এখন রক্তের দরকার নেই, যখন লাগবে ফোন নাম্বার দাও, আমার লোকজন তোমার সাথে যোগাযোগ করবে। এখন 2 মাস পর আবার 3 মাস পর আবার ফোন দিছে, ভাই তুই কোথায়? আরো একটা রক্ত লাগে, তুই একটু আয়। কত কই? আমি এক্ষুনি আসতেছি। কারণ 1 ব্যাগে কয় লাখ? 1 লাখ। এখন চলে আসছে। 1 ব্যাগ রক্ত দিছে, দেওয়ার পর কত ধান্দায় আছে, কারণ 1 ব্যাগ রক্ত দিছে 1 লক্ষ টাকা। কিন্তু কাজটা হলো কি, বড়লোক এবার ডয়ার থেকে 5টা 2 টিকিট নোট বের করছে, তার 3টা সেরা অসর ওই টাকা হাতে ধরাই দিয়েছে। কোথায় ফাইজলামি করেন আপনি? 3 মাস আগে রক্ত দিলাম, আপনি 1 ব্যাগ 1 লক্ষ টাকা দিলেন, এখন আপনি 10 টাকা 5টা 2 টিকিট দিতেছেন, তাও 3টা সেরা, চালাই দিতে পারবো না। আপনি কি ফাইজলামি করেন? ভাই দেখ, রাগ করিস না, 3 মাস আগে আমার রক্তের ভিতর কোনো ভেজাল ছিল না, কোনো সমস্যা ছিল না, আমি বড়লোক, আমার মনটা ছিল ভালো। এই তোর রক্ত, তুই কিপটা, তুই শয়তান। তোর রক্ত যেদিন থেকে আমার রক্তের ভিতরে ঢুকছে, আমি নিজেও কিপটা হয়ে গেছি। কথা বুঝে আসছে? মুসলমান মনে রাখবেন, ফেরাউন নির্মম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে মুসা আলাইহিস সালামের উপর। নমরুদ নির্মম নির্যাতন চালিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা নির্মম নির্যাতন চালিয়েছে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যুগে যুগে নমরুদ, ফেরাউন আর আবু জাহেলের রক্ত যাদের রক্তে প্রবেশ করেছে, তারাই বিনা অপরাধে আলেমদেরকে কারাগারের মধ্যে বন্দী করে রেখে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নমরুদ, ফেরাউন আর আবু জাহেলের রক্ত যাদের রক্তে ঢুকেছে, তারাই রাতের আধারে ওলামায়ে কেরামদেরকে উপর গণহত্যা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন মুসা আলাইহিস সালাম বললেন, এই কিপটা লোকগুলা খাবার টাবার দিবে না। খিজির আলাইহিস সালাম সহ রওনা দিল। কিপটা লোকের কাছে খাবার চাইলো, এলাকা কেউ দিল না, তারাই দিল, তারা চলে গেল। এখন দেখতেছেন একটা দেওয়াল ভাঙ্গা। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ ওই দেওয়ালটা একটু মেরামত করে দিল, সুন্দরভাবে দেওয়ালটা সুন্দরভাবে উঠায় দিল। এখন মুসা আলাইহিস সালাম কয়, আপনি কি আসলে মানুষ, না সহৃদয়বান ব্যক্তি, নাকি আওয়ামী লীগ? বলছে আপনি এত দয়াবান, এই লোকগুলোর কাছে খাবার চাইলেন, কেউ খাবার দিল না, আপনার তাড়াইয়া দিল, আর আপনি ওই লোকগুলোরই উপকার করতেছেন, আপনি ভাঙ্গা দেওয়ালটা আপনি ঠিক করে দিলেন। এখন খিজির আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? হাজা ফিরকু বাইনি ও বাইনি, ঠিক আছে এখানেই তোমার আর আমার পৃথক, ঠিক আছে তুমি সাইড কাটো, তোমার কোনো ধৈর্য শক্তিই নাই। আমি বললাম তুমি কোনো প্রশ্ন করিও না, বারবার তুমি প্রশ্ন করতেছো, তোমার সাথে আর সামনে যাওয়া যাবে না, তুমি সাইড কাটো। এখন ওই যে শুরুর দিকে বললো নৌকা ছিদ্র করলো, দ্বিতীয় একটা ছেলেকে হত্যা করলো, তৃতীয় এই দেওয়াল ঠিক করে দিল, কেন দিল? এটার পিছনে হিকমত আছে না নাই? মুহতারাম হাজিরিন, আসেন আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব। এই 3টা কারণ, কি কি কারণে এই কাজ করলো, এই 3টার ব্যাখ্যা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলি, হাদিসে কারিমা থেকে কয়েকটা হাদিসে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আমি সংক্ষিপ্ত সময় এটুকু না বলি তাহলে হক আদায় হবে না। মেহমান চলে আসতেছে, এজন্য আমি শুধু বলি, আসতেছে বলতে পিছনে আসে নাই তো, আসবে, আসিতেছে, আপনারা পিছনে তাকাইতেছেন কেন? নসিবপুরের মানুষ এত চালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা শুনো, আমার উম্মতের মধ্যে যেই মানুষটা, যেই ছাত্রটা, যেই তলবে ইলমটা আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন কারীমকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবে এবং হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, হালালকে তালাশ করবে, অন্বেষণ করবে, হারামকে লাথি মেরে দূরে সরাইয়া দিবে। হারাম অনেক প্রস্তাব আসবেন, হুজুর আপনি এটা না এটা করেন, আপনাকে আমরা এরকম দিব, না 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 না, আল্লাহর কালাম শিখছি
করছি উল্টা পাল্টা করার জন্য নয়। এরকম যারা কোরআনের হালালটাকে হালাল মানবে, হারামটাকে হারাম মেনে যারা পরিত্যাগ করবে, আল্লাহ নবী বলেন এই শ্রেণীর মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে হাসতে হাসতে যাবে। বলি না সুবহানাল্লাহ। হাদিস যদি এখানে শেষ হতো আমি বলতাম না। হাদিসের শেষ অংশে অত্যন্ত চমৎকার একটা কথা আমার নবী আপনার নবী জানায় দিল। আল্লাহ নবী সুন্দর একটা কথা জানায় দিল, এই হাফেজে কোরআনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবে, জান্নাতের গেটে যাওয়ার সময় ওই ব্যক্তির মনে পড়ে যাবে, হায় রে আমার মা আমাকে এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আমার মা আমার জন্য এত কষ্ট করছে, আমার মা মরিচ ভর্তা দিয়ে ভাত খাইতো, ডিমটা ভাইজা আমার পাতে দিত, আমার মা একটা ছিঁড়া কাপড় দিয়ে 2-3টা ঈদ কাটায় দিত, কিন্তু প্রতি ঈদে আমার নতুন নতুন জামা কিনে দিত, জামা পরাইতো। আমার বাবা এক জোড়া জুতা পরতে পরতে জুতার ক্ষয় হয়ে যাইত, পা রাস্তার সাথে লেগে যেত, এরপর জুতা এক জোড়া কিনে না 10টা টাকা পকেটের ভিতর রাইখা দেয় আমার জন্য। কিন্তু আমি যখনই কোনো বাহানা করতাম আমাকে আমার বাবা সাধ্যের মধ্যে চেষ্টা করতে দেওয়ার জন্য। আমার বাবা এই রোগকে রোগ বলতো না, এত কষ্ট করে আমার বাবা এই রৌদ্রের মধ্যে কষ্ট করে আমার বাবা আমার লেখাপড়ার খরচ চালাইলো, আমার 2 মুঠ ভাত আমার মুখে তুইলা দিল। ঈদের সময় আমার বাবা দেখতাম যে শার্টটা যে পাঞ্জাবিটা পরে রোজার ঈদ করতো, ওই পাঞ্জাবি পরে আবার কুরবানি ঈদ করতো, ওই পাঞ্জাবি পরে আবার পরের ঈদে ওই পাঞ্জাবি পরতো, শাড়ি পরতো। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইলো, যেই মা নিজে না খায় আমারে খাওয়াইলো, যে মা বাবা আমার জন্য এত কষ্ট করলো, ওই মা বাবার কি অবস্থা আমি তো জানি না। এই পিছন দিকে তাকায় দেখবে ফেরেশতারা ঘরে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবেন, ও মালিক আমি এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করার কারণে, হালালকে হালাল জানার কারণে, হারামকে হারাম জানার কারণে আপনি আমাকে জান্নাতে দিতেছেন। আল্লাহ আমি তো এমনি এমনি হাফেজ হই নাই, এমনি এমনি আলেম হই নাই, মুফতি মুহাদ্দিস হই নাই। আমার বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাপ মা আমাকে কষ্ট করে নিজে না খায় আমারে খাওয়াইছে। আমি জান্নাতে যাব আর আমার মা বাবা জাহান্নামে যাবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাফেজ কোরআন তুমি 10 জনের ব্যাপারে সুপারিশ করো, তুমি যেই 10 জনের ব্যাপারে সুপারিশ করবা আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এমন 10 জনের ব্যাপারে সে জান্নাতের সুপারিশ করতে পারবে যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এরকম 10 জনের ব্যাপারে সুপারিশ করে ডাক দিয়ে দিয়ে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার দাদি, এরকম আঙ্গুল দিয়ে দেখায়া দেখায়া 10 জনের ব্যাপারে সুপারিশ করে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, কোরআন যদি শিখে, হাদিস যদি শিখে, বলেন লাভ না লস? শুধু ইহকালেই লাভ না, পরকালেও লাভ। কথা বলেন ঠিক কিনা? এক মা তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় আসছে, সন্তানটাকে বড় আলেম বানাবে খুব ইচ্ছা, হাফেজ বানাবে খুব ইচ্ছা। এবার মাদ্রাসায় নিয়ে আসছে, আসার পর হুজুর মেহেরবানি করে আপনি আমার এই সন্তানটাকে আপনার প্রতিষ্ঠানে ভর্তি করায় না, আপনার এই মাদ্রাসায় আমার সন্তানটাকে ভর্তি করায় না। হুজুর জিজ্ঞাসা করলেন আপনি আসছেন, ওর কি বাবা নাই? ওর বাবা মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমার মনে খুব স্বপ্ন আমার এই সন্তানটা 30 পারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, কোরআনের কথাগুলো বলবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাবে, এটা আমার খুব ইচ্ছা। হুজুর বলল ঠিক আছে আপনার সন্তানকে আমরা ভর্তি নিব। ছোট ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে বেটা তোমার নাম কি? আব্দুল কাদের। বলতেছে তুমি কি আমাদের প্রতিষ্ঠানে করবা? জি হুজুর করব। ঠিক আছে দেখি তোমার একটু পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা একটু নেই, আমার সাথে একটু তেলাওয়াত করো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহু আকবার বলেন। ছেলেটা বলতেছে হুজুর আজকে একটু মেহেরবানি করে আমাকে চান্স দেন, আমি একটু তেলাওয়াত করি, আপনি একটু শুনেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর অবাক যে ছাত্র আমার সামনে বলতেছে এই কথা, মুখে সাহস আছে, ঠিক আছে বেটা তেলাওয়াত করো, এ করো না পড়া শুরু করো। এই ছাত্র তেলাওয়াত করে দিছ, চমৎকার তেলাওয়াত, মধুর কণ্ঠে তেলাওয়াত। এই বাবাজিরা আমার, আপনারা ফোনের ভিতর অনেক হাফিজ সাহেবদের তেলাওয়াত শোনেন, হাফিজ সালেহ আহমেদ তাকরিম, ছোট্ট একটা ছেলে কত সুন্দর তেলাওয়াত, কি শুনলে শুধু শুনতেই মনে চায়, চায় কি চায় না বলেন। আবু রায়হানের তেলাওয়াত, নাজমুস সাকিবের তেলাওয়াত, কত সুন্দর সুন্দর তেলাওয়াত করতেছে। তেলাওয়াত যখন শুনি শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, ঠিক কিনা বলেন। হুজুর তারা তারা তেলাওয়াত শুনতেছে, আর এই 7 বছরের মাসুম বাচ্চাটা তেলাওয়াত করতেছে, আর হুজুর চুপচাপ শুধু শুনতেছে। এত সুন্দর তেলাওয়াত হুজুর কখনো কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনে নেই। জান্নাতের পাখি, কোরআনের পাখি যেন কি সুন্দর কোরআন তেলাওয়াত করতেছেন। এই ছেলে তেলাওয়াত করতে করতে কোন কোন কিতাবে লেখে 15 পারা, কেউ কেউ আবার লেখে 18 পারা, যাই হোক আমরা ধরে নিলাম 18 পারা। 18 পারা পর্যন্ত তেলাওয়াত করে ফেললো, করার পর থেমে গেছে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলছে। এবার হুজুর বলতেছে বেটা এত সুন্দর তেলাওয়াত করতেছিল, মনে হয় আসমান থেকে কোরআন কেবল নাজিল হইতেছে। আর বেটা এই মধুর কণ্ঠের তেলাওয়াত যদি আমি সারা দিন সারা রাত শুনি, আমার ঘুম ধরবে না, আমার খাওয়ার কোথাও মনে হবে না, কোথাও লাগবে না। বেটা রে তুই না বললি ভর্তি হওয়ার জন্য আসছিস, কিন্তু তোকে তো দেখি তুই তো অলরেডি অর্ধেক হাফেজ হয়ে আছিস। এ বাবা জলদি করে বল, কোন মাদ্রাসায় তুমি হাফেজ হইলা, কোন মাদ্রাসায় তুমি হাফজ করলা, কোন মাদ্রাসায় তুমি 18 পড়া শিখলা? তোমার বয়স তো দেখতেছি মাত্র 6-7 বছর বয়স হবে। এই অল্প বয়সে তুমি এতগুলো পারা কেমনে মুখস্থ করলা বেটা বলো? ছোট্ট ছেলেটি ডাক দিয়ে বলে হুজুর আমি কোনো মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, আমি কোনো মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, আপনার কাছেই আমি প্রথম আপনার এখানে ভর্তি হওয়ার জন্য আসছি। হুজুর আমি তেলাওয়াত শিখছি আমার মায়ের কাছ থেকে। পর্দার অন্তরালের মা বোনেরা, এই শেষ সময় আপনাদের জন্য একটা নসিহত করে যে একটা কথা বলতে চাই। মা গো, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, আমি নমানি আজকে থাকতে পারি, কালকে নাও থাকতে পারি। এ মা, আমার কথা শুনে যদি আপনি একটু পরিবর্তন হতে পারেন, আল্লাহ যদি আপনাকে একটু হেদায়েতের আলোর দিকে নিয়ে আসতে পারে, আপনার হেদায়েতটাই আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কি পারে না বলেন? ও মা বোনেরা, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনেন। ছোট্ট ছেলে আব্দুল কাদের ডাক দিয়ে বলল হুজুর আমার মা আমাকে যখন ঘুম পাড়াইতো, অন্যান্য মায়েরা সাধারণত ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই পিড়ে পেরে বসো, এমনি বলে বলে ঘুম পাড়ায় কি পাড়ায় না? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপাল চাঁদে টিপ দিয়ে যা, এরকম বলে কি বলে না? হাট্টি মাটিম টিম তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টি মাটিম টিম, এসব বলে বলে ঘুম পাড়ায় কি পাড়ায় না? কান্না করলে এইসব বলে বলে চুপ করায় কি করায় না? কিন্তু এই ছেলেটি ডাক দিয়ে বলতেছে হুজুর আমার মা যখন রাত্রে আমাকে ঘুম পাড়াইতো, আমার মা গুনগুন গুনগুন করে পবিত্র কোরআন তেলাওয়াত করতে, বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ঘুম থেকে উঠতাম চোখটা খুলেই দেখতাম আমার মা কি যেন গুনগুন গুনগুন করে তেলাওয়াত করে। আমার মা যখন রান্না করে তখনও দেখি আমার মা তেলাওয়াত করে, আমার মা যখন তরকারি কাটে তখনও দেখি আমার মা তেলাওয়াত করে, আমার মা আমাকে ঘুম পাড়ায় তবুও তেলাওয়াত করে, আমাকে কোলে নিয়েছিল তখনও তেলাওয়াত করে। সব সময় দেখতাম আমার মা তেলাওয়াত করে আর তেলাওয়াত করে। এই তেলাওয়াত আমি ছোট থেকেই শুনতে 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 শুনতে, ছোট্ট মানুষেরা যেমন শুনতে শুনতে মাতৃভাষা বাংলা ভাষা যেমন আয়ত্ত করে ফেলে, আমিও ছোট থেকে শুনতে শুনতে আমার মায়ের জবানে 18 পারা শুনতে শুনতে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ আমার মায়ের কোলেই থাকতে করে ফেলেছি, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলে মা ভালো হইলে সন্তান ভালো হয়, গাছ ভালো হইলে ফল ভালো হয়, ঠিক কিনা বলেন? নারী জাতি শ্রেষ্ঠ জাতি, যেন বাগানের ফুল,
সেই জাতিকে ভালোবাসেন আল্লাহ ও রাসূল। ঠিক কিনা বলেন? মূর্খ নারী সুর তুলেছে, ওরে মূর্খ নারী সুর তুলেছে, সমান অধিকার চায়। লাঞ্ছিত আজ হচ্ছে তারা, ধর্ষিত আজ হচ্ছে তারা, দিন দুপুরে তাই। কথা বলেন ঠিক কিনা? নারী হইল মায়ের জাতি, মহান আল্লাহর দান। নবী রাসূল ভালোবাসেন, হাদিসে প্রমাণ। নারী হইল ঘরের শোভা, ফোটা গোলাপ ফুল। পর্দা ছাড়া বাহিরে যাওয়া নারী জাতির ভুল। ভুল কথাটি জানে তারা, তবুও নাহি মানে না মানারই জন্য তারা যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের যে সমস্ত মা বোনেরা এসেছে, আমরা আশা করি তারা সবাই পর্দা করে। যে দুই একজন মা পর্দা করে না, আমরা আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে থেকে আমার মা বোনেরা যেন পর্দা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন ওই ছোট্ট ছেলেটি হুজুরকে বলতেছে, হুজুর আমার মা বারবার তেলাওয়াত করতো, আর আমি শুনতাম, শুনতে শুনতে আমার মায়ের কোলে থাকতেই আমার 18 পারা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই সংবাদ শুনে এখন মা হাসার কথা না কান্নার কথা? হাসার কথা। কিন্তু ঘটনা সম্পূর্ণ বিপরীত। তাকায় দেখে তার মা কান্না করতেছেন। হুজুর ডাক দিয়ে বললেন, ও মা গো, ও মা, অন্য 10টা ছেলের মতো আপনার ছেলে হয় নাই। অন্য 10টা ছেলেরা এই বয়সে দুষ্টামি করে বেড়ায়, মারামারি করে বেড়ায়, ঝগড়াঝাটি করে বেড়ায়, নানান রকম ফাজলামি করে বেড়ায়। কিন্তু মা গো, আপনার ছেলেটা এই বয়সে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এই সুসংবাদ শুনে তো আপনার হাসার কথা, কিন্তু আপনি কাঁদতেছেন কেন? এই প্রশ্ন আমাদের মনে জাগে কি জানে না? জাগে না? এই মা ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর আমার আফসোস হইতেছে, আমি কেন 18 পারার হাফেজা হইলাম? আমি যদি 30 পারার হাফেজা হইতাম, আর আমি যদি 30 পারাই বারবার তেলাওয়াত করতাম, তাহলে আমার ছেলে এই বয়সে 30 পারার হাফেজ হয়ে যাইতো। ঠিক কিনা বলে? দেখছেন, মা যেমন সন্তান তেমন। ফ্যাক্টরি যেমন, ওই ফ্যাক্টরি থেকে তো ওই মালটা ওইরকমই বাইর হবে, নাকি বলেন আপনারা? এজন্য একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, ভালো হাফেজ বানানোর জন্য, ভালো আলেম বানানোর জন্য, আপনি যদি এরকম নেক সন্তান চান, মাকেও তো এরকম নেককারিনী হইতে হবে, নাকি বলেন আপনারা? চলে যাই কাম টু মাই পয়েন্ট। কাম টু মাই পয়েন্ট। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি ভাই? আপনারা বিরক্ত হইতেছেন? একটু তাকবীর দেই, নাকি বলেন? লিল্লাহি তাকবীর। দুই হাত তুলে দেখান, নসিপুরের একটু আওয়াজটা দেখায় দেন। আপনাদের আলোচনা কালকেই দেখবেন দেশ বিদেশে চলে গেছে। একটু আলোচনা দেখায়, একটু আপনার আওয়াজটা দেখায় দেন যে নসিপুরের মুসলমান সাধারণ মুসলমান নয়, এদের ঈমান দুর্বল ঈমান নয়, এদের ঈমান হলো সবল ঈমান। এদের আওয়াজ হলো খালিদ বিন ওয়ালিদের আওয়াজ, এদের আওয়াজ হলো ওমর বিন খাত্তাবের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। সারা জীবন তো ঘরে জ্বালাইলেন, কাজ তো হইল না, এবার তো সংসদেও জ্বালাই, নাকি বলেন আপনারা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। ওই যে খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা মাঝখানে বিরতি দিয়ে আসছি, আপনাদের মনে আছে না নাই? ওই কেন ওই নৌকা ফুটা করলো, কেন ওই ছেলের কাল্লা আলাদা করে দিল, হত্যা করলো, আর কেনই বা ওই ভাঙা ঘর ঠিক করে দিল, এই তিনটা জবাব শোনার দরকার আছে না নাই?